শরতের আবহে সেজেছে দুর্গাপূজার দুর্গা আগমনী, বার্তা দিচ্ছে প্রকৃতি। আর কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গা উৎসব। এই উৎসবকে ঘিরেই সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তৈরি হচ্ছে উৎসবের আমেজ। প্রতিমা তৈরির কাজ শেষ হলেও এখনো চলছে রংসজ্জার কাজগুলো। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রতিটি মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গা উৎসব। এরই সঙ্গে দেবী দুর্গার আগমনে আনন্দের বার্তা বয়ে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে। দেবী দুর্গার সঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীকেও। আমরা পূজাতে নতুন জামা পরি, ঘুড়ি গাড়ি, পিসিরা আসে, সবাই একসাথে মজা করি অনেক। বিভিন্ন মন্দিরে যাই, ঠাকুর দেখি, সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেই। হিন্দু ধর্মাবলম্বীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাকে বরণ করার জন্য। ষষ্ঠী পূজা দিয়ে শুরু করব। ষষ্ঠী পূজা হচ্ছে আগামী শুক্রবার থেকে শুরু হবে এবং দশমীর মধ্য দিয়ে আমাদের এই পূজার সমাপ্তি ঘটবে। এবার মা আসবেন ঘটক এবং ঘটকে যাবেন। তো আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন রইল, যাতে এই কদিন আপনারা পুজো মণ্ডপে এসে সুন্দরভাবে পূজা উপভোগ করবেন এবং আমাদের শ্রী ঠাকুর অনুকূল সৎসঙ্গ মন্দিরে পূজার ব্যবস্থা রয়েছে। প্রতিটি প্রতিমাকে রং তুলি নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত শিল্পীরা। আমাদের অনেক ভালো লাগে পূজা আসলে। এক বছর পর মা দুর্গা আসে, সব আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা পূজা আনন্দিত করি। আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে বলতে চাই যে প্রত্যেকটা মন্দির সিসিটিভির আওতায় অবশ্যই প্রত্যেকটা মণ্ডপ আনতে রাখবে। এখন পর্যন্ত মণ্ডপে আমাদের সার্বক্ষণিক তদারকি আছে। আমরা প্রত্যেকটা মণ্ডপেই যেখানে প্রতিমা বানাচ্ছে এবং প্রতিমা তৈরি হচ্ছে, আমরা সার্বক্ষণিক ভাবেই সেই জায়গায় আমরা নেতৃবৃন্দরা টহল দিচ্ছি এবং সকলকে নির্দেশনা দেওয়া আছে যে আমাদের প্রতিমা যেন সুরক্ষিত থাকে। আমরা চাই যে এই শারদীয় উৎসব সুন্দর এবং সুষ্ঠুভাবে হোক। 20 তারিখ থেকে পূজা শুরু, 19 তারিখ বেলবরণ দিয়ে শুরু হবে। 4 দিন ব্যাপী আমরা আনন্দ মুখর পরিবেশেই আমরা এই শারদীয় দুর্গা উৎসব পালন করব, এই আশা ব্যক্ত করি। আমরা গতানুগতিক ঐতিহাসিক এই নারায়ণগঞ্জে শীতলক্ষা ব্রহ্মপুত্র নদ বিদ্যুৎ অঞ্চলে আমরা কখনোই কোন রকম অসুবিধা বোধ করি না এবং নারায়ণগঞ্জ জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে 224টি মণ্ডপে। তো এই পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত খবর অনুযায়ী প্রত্যেকটা মন্দিরই অত্যন্ত সুষ্ঠুভাবে তারা পূজার প্রস্তুতি নিচ্ছে। প্রশাসনের যে তৎপরতা, জেলা প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন, র্যাব, সরকারি আরো বিভিন্ন গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক নেতৃত্ব সকলেই, অর্থাৎ জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সবাই মিলেমিশে আমাদের সাথে সংবাদ নিচ্ছে এবং কোথাও কোনো অসুবিধা হলে স্থানীয়ভাবে তারা এটা দেখছে। আসলে তো বাঙালি একটা উৎসবপ্রিয় জাতি, তো সেখানে ধর্ম যার যার উৎসব সবার। আমরা শুধু দুর্গাপূজাটা করি, আমাদের ধর্ম পালন করি, কিন্তু এর মাঝে যে একটা উৎসব আছে, উৎসবটা কিন্তু আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে করি। প্রতিটা নির্বাচনের বছর আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, প্রত্যাশা করব যে বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ এই শারদীয় দুর্গা উৎসবে 20 তারিখে আমাদের শুরু হতে যাচ্ছে এবং 24 তারিখ শেষ হবে। এই সময়টা যাতে তারা কোনো আন্দোলনের কর্মসূচি না দেয় এবং প্রত্যেকটা রাজনৈতিক দল যাতে আমাদের পাশে থাকে।